বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং মিডিয়া ভাই, আপনার ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে আসসালামু আলাইকুম। এবং আপনার ক্যামেরার মাধ্যমে মাননীয় সরকার প্রধান মহোদয় আজকে কিন্তু তার দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন দুঃখী পরিবারের সন্তান, স্বাধীন দেশের নাগরিক, 26 বছর সরকারি চাকরি করছি। শেখ হাসিনা সরকার থাকাকালীন আমাকে 26 বছর চাকরি করার পরে আমার অফিস থেকে আমাকে গোপনে গলা ধাক্কা দিয়ে বাই করে দিয়েছেন এবং আমাকে কোনো নোটিশ প্রদান করা হয় নাই। এই ঘটনাটা জট খোলার জন্য মাননীয় সচিব মহোদয়, মাননীয় সেনাবাহিনীর প্রধান মহোদয় সহ 4 জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আমি প্রশাসনিক ট্রাইব্যুনাল একে একটা মামলা দায়ের করি। মামলাটি আদালত মঞ্জুর করতেন, মামলাটি চলমান আছেন। আজকে আমি বেদনাদায়ক কষ্ট নিয়ে প্রেস ক্লাবের সামনে হাজির হচ্ছি। কয়েকদিন আগে 2 সপ্তাহ আগে একটা মোবাইল ফোন থেকে আমাকে হত্যা করার জন্য একটা হুমকি দেওয়া হলো আমার ফোন নাম্বারে। যে নাম্বারটা দিয়ে আমাকে হুমকি দেওয়া হলো সে নাম্বারটা আমি চিনি না এবং ওই ব্যক্তি, হুমকিদাতা ব্যক্তি, নাম পরিচয় গোপন রাখছেন। আমি ঘটনাটা আমার এলাকার থানায় আমি একটা জিডি দায়ের করি। ওসি সাহেব বলতে জিডির কপি কোর্টে যাবে, কোর্ট এটা তদন্ত করি, বিষয়টা দেখবে, যেভাবে আদেশ দেয় সেইভাবে ওসি সাহেব কাজ করবেন। ওসি সাহেবকে ধন্যবাদ। আজকে যে দাবিটা নিয়ে আইছি, আজকে আমি 4 বছর যাবত প্রেস ক্লাবের সামনে ফুটপাতে কাগজ বিছিয়ে শুয়ে থাকি। আমার পরিবারে 5 জন সদস্য, আমি সেনা সদস্য একজন, আমি প্রতিবন্ধী, 71-এ গুলি খাচ্ছি। এই ছোট ছোট সৈনিক যারা, তারা যে জিয়ার ডাকে কিন্তু সাড়া দিয়েছিল, আপনারাই শুনছেন। সিপাহী বিপ্লবের সময় আমাদের মতো ছোট ছোট সৈনিক জিয়ার ডাকে সাড়া দিয়েছিল। এই কারণে আমি আজকে পরিবার পরিচালনা করতে পারছি না। আমার পরিবারে 5 জন সদস্য, আমার বৃদ্ধ মা বাঁচি আছে। আমি সরকার প্রধানের কাছে বিনয় করছি, আমাকে একটা অটো রিক্সা সাহায্য দিলে ওইটা আমি পরিচালনা করি, আমার পরিবার চালাবো, পাশাপাশি মামলার খরচ জোগাড় করব। কারণ আমি প্রতিবন্ধী, আমি কাজকর্ম করতে পারছি না এবং চাকরি হারা একজন সরকারি কর্মচারী। আমাকে সরকার এখন পর্যন্ত কোনো আর্থিক সুবিধা দেওয়া হয় নাই। আদালতের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সবকিছু বন্ধ আছে। আজকের বিনয়তে আমার হলো সরকার প্রধানের উদ্দেশ্যে একটা অটো রিক্সা আমি মানবিক কারণে সাহায্য চাচ্ছি। এটা হলো মূল আমার আজকের দাবি। মামলা 7 থেকে 8 বার শুনানি হয়েছে। মামলাটা হলো 23 সালের মামলা। 23 সালে আমি মামলা দায়ের করছি। মামলাটা শেষের দিকে আইছে, রাষ্ট্রপক্ষ জবাব দিছে। এখন হয়তো আরো 2-4 ডেট আরো যাবে। হ্যাঁ, বাংলাদেশের মামলা তো, একটা মামলায় মনে করো 6 মাস পরে একটা ডেট পরে। এই কারণে মামলাটা অনেকটা সময় লাগিয়ে যাইতেছে। আমি 10 টাকা মানুষের কাছে হাত পেতে এই মামলার খরচ জোগাড় করা, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমি এখন আটকে যাইতেছি এবং এক মুষ্টি অন্ন মানুষের কাছে 10 টাকা চায়া, এক মুষ্টি অন্ন খায়া আমি রাস্তায় শুয়ে থাকি। যেহেতু বর্তমান সরকার প্রধান, তার আন্তরিকতা আছে, জিয়ার ডাকে আমরা সাড়া দিছি, আমি ভরসা রাখছি তার নজরে পড়লে সে আমাকে মানবিক সহযোগিতা করবেন। কারণ সে যদি একটা সেনা সদস্যকে একটা রিক্সা দিয়ে সহযোগিতা করেন, তার আত্মমর্যাদা সবার ঊর্ধ্বে লাভ করবে সে। কারণ পুরো সেনাবাহিনী দেখবে তো একজন সেনা সদস্যকে একটা প্রধানমন্ত্রী রিক্সা উপহার দিচ্ছেন, এতে কি তার মর্যাদা বাড়বে না? এতে তার মর্যাদা বৃদ্ধি পাবে, আমার পরিবারটা আমি পরিচালনা করতে পারবো। সাধারণ সৈনিক পদে ছিলেন নাকি এছাড়াও অন্যান্য কর্মচারী পদে নিয়োগ? না, আমি সাধারণ সৈনিক হিসাবে ছিলাম। আমি সাধারণ সৈনিক হিসাবে আমি ছিলাম। আমি 26টা বছর সরকারি শ্রম দিছি। এই কারণে
মানে আমার ওই তারিখটা লেখা নাই তো, মোট 26 বছর চাকরি করছি। চাকরিটা গেছে আজ থেকে 3 বছর আগে। এটা সৈনিক নাম্বার আছে? এই তো আমার সৈনিক নাম্বার এখানে দেওয়া আছে, এখানে 3994-722। এটা আপনার সৈনিক? এটা আমার নিজের নাম্বার, সৈনিক নাম্বার। আমি যে নাম্বার সৈনিক ছিলাম সেটার নাম্বার, আর আমার মোবাইল নাম্বার এটা নিচেরটা। সেনাবাহিনীর কাছে ক্লাস করার জন্য গেছিলেন? না, সেনাবাহিনী তো বলতেছে যেহেতু ওটা আইনে চলে গেছে, এটা আইন যেদিকে যায় সেটা আইন দেখবে, এরা তারা দায় সারা কথা বলে। এই মানে বর্তমান সেনাবাহিনী যেহেতু আমি মামলা করছি, যেহেতু আমি সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ আনছি, সেহেতু তো আমাকে সেনাবাহিনী সহযোগিতা এখন করবে না। আমি সেনা প্রধানের বিরুদ্ধেও অভিযোগ আনছি। এখানে সেনাপ্রধানকে ফসাবেন কি কারণে যদি জানাইতেন? না, রাষ্ট্রপক্ষে মামলা করতে গেলে ওই যে বাহিনীর যে পর্যায়ে যে প্রধান থাকে তার বিরুদ্ধে তাকে মামলাতে সামিল করা লাগে। এই কারণে তারা একটা পক্ষ আর আমি একটা পক্ষ, এই কারণে তারা এখন আমার এটা শুনবে না। মামলার বিষয়ে আপনি কি বলছেন যে এই বিষয়ে যে মামলা চলতেছে, এই সেনাবাহিনীর বিরুদ্ধে যে মামলা করছেন, কি কি বিষয় আছে এখানে উল্লেখ করা? এখানে উল্লেখ করছে তো আইনজীবীরা অনেক 4-6 পৃষ্ঠার অনেকগুলো লেখা, তবে মূল যে 2-4টা জেল তারা লেখছে যে উচ্চ কর্মচারীকে অভিযোগ তাকে নোটিশ না দিয়ে প্রচার করা এটা বেআইনি। হ্যাঁ, তো তার জন্য আপনাকে না, এটা আইনজীবীরা লেখছে যে কর্মচারীকে তাকে কথা বলার সুযোগ না দিয়া, হ্যাঁ, যথাযথ কর্তৃপক্ষ তথ্য প্রমাণ সংগ্রহ না করিয়া, এবং যে আদেশটা তারা দিচ্ছে এটা কাঙ্ক্ষিত এবং বেআইনি। এই কারণে আদালত গুরুত্বপূর্ণ বিষয়টাকে শুনিয়া আদালত মামলাটাকে আমলে নিছে। আদালতে মামলা আমলে এই কারণে নিছে, তারা অনেকগুলা আইনের ব্যাখ্যা কিন্তু তারা তুলে ধরে নাই। যেমন আমাকে নোটিশ করতে হয়, হ্যাঁ, আমি নোটিশের জবাব দেব, এই কারণে তারা নোটিশ আমাকে দেয় নাই। না দিলে তো আমার জানার বাইরে, তাই না? আমাকে তো নোটিশ দেয় নাই, আমি জবাবও দেই নাই। তাহলে ওরা একক ক্ষমতা বলে, ওরা নিজের মন মরা লেখছে, নিজের স্বাক্ষর করছে আমাকে কথা বলতে না দিয়া। এই কারণে আইনজীবীরা অনেকগুলা ব্যাখ্যা আদালতকে বুঝাইতে সক্ষম হয়েছেন, এবং বড় বড় জ্ঞানী গুণী আইনজীবী আছে, তারা এটা জট খোলার জন্য বিজ্ঞ আদালতকে বোঝানোর চেষ্টা করতেছেন। সর্বশেষ আপনি মাননীয় সরকার প্রধানের কাছে যাচ্ছেন একটা অটোরিক্সা আমার পরিবার বাঁচার জন্য। আমি মাননীয় সরকার প্রধানের কাছে বিনয় করছি, আমি একটা গাড়ি চাচ্ছি না, একটা বাড়ি চাচ্ছি না। আমি একজন স্বাধীন দেশের নাগরিক, 71 সালে গুলি খাচ্ছি, তখন আমি ছোট্ট মানুষ ছিলাম, আমার রক্ত ঝরছে। এই কারণে সরকার প্রধান কিন্তু এখন চেয়ারে, পাশাপাশি আমি এখানে প্রতিবন্ধী, একজন প্রতিবন্ধী মানুষ হিসাবে আমি কিছু করতে পারি না, পাশাপাশি আমার কিছুটা বয়সও হয়েছে, আমি হাতও পাততে পারছি না। তাইলে আমি এই কারণে বলছি, সরকার প্রধান আমার পরিবারকে রক্ষা করার স্বার্থে আমাকে একটা অটো রিক্সা কিনে দিলে ওটা দিয়ে আমি শ্রম দিয়ে আমার পরিবার পরিচালনা করব, পাশাপাশি মামলার খরচাও আমি জোগাড় করব। মাননীয় সরকার প্রধানের মান আরো আমাদের দেশে ঊর্ধ্বে উঠবে।